গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 23 জানুয়ারি মঙ্গলবার, সকাল এখন ওই 10টা মতো বাজে। আজকের দিনটি আপামর ভারতবাসীর কাছে বিশেষ একটা দিন, সেই সঙ্গে আমাদের কাছেও আজকের দিনটা খুবই স্পেশাল। কারণ আজ থেকে প্রায় 2 বছর আগে আজকের দিনে আমাদের জীবনে এসেছিল এক নতুন অতিথি। সে আর কেউ নয়, আমাদের মাম্মাম। আজকে ওর সেকেন্ড বার্থডে, তাই সকাল সকাল একটু স্নান সেরে রেডি হয়েছি, যাব একটু মন্দিরে মেটার নামে পুজো দিতে। বেরিয়েও পড়েছি, চলুন একেবারে মন্দিরে গিয়েই দেখা হচ্ছে। অনেক দিনই তো হয়ে গেল যে কোনো রকম কোনো ব্লগ দিইনি, কিন্তু এদিকে শীতের মরশুমে আমাদের বাড়ির বাগান জুড়ে ফুলে একেবারে ভরে উঠেছে। তার মধ্যে এই ছোট্ট গাছটিতে এই অপূর্ব সুন্দর ফুলটি আমার খুব পছন্দের একটি ফুল, তাই ভাবলাম আপনাদেরকেও না হয় একটু দেখাই। বাড়ি থেকে ওই 10 মিনিট মতো সময় লাগবে, চলুন এবার বেরিয়ে পড়ি, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। মন্দিরে আমরা চলেও এসেছি। প্রথমেই পুজো দেওয়ার জন্য একটু ডালা সাজিয়ে নিচ্ছি। 2টো ভোগ দিচ্ছি, একটা আমাদের নামে আর একটা পুপু এবং মামামের নামে। সেই সঙ্গে নিচ্ছি একটু ধূপ, সিঁদুর, ফুল, 2টো বড় ধাগাও নিচ্ছি, সবার হাতে একটু একটু করে বেঁধে নেব। সেই সঙ্গে মায়ের জন্য একটা ফুলের মালাও নিচ্ছি। পুজো দেওয়ার জন্য যা যা নেওয়ার ছিল সবটাই আমাদের নেওয়া হয়ে গেছে। এবারে চলুন মায়ের কাছে যাই, কারণ মোটামুটি আজকে ভিড়ও আছে। আজ বলে নয়, শনি মঙ্গলবার এলে মন্দিরে মোটামুটি ভিড় পাই প্রত্যেকবারই। মন্দিরে ঢুকে গেছিলাম, বেশ খানিকক্ষণ হলো। মন শান্তি করে পুজোটাও দিয়েছি। এবারে প্রণাম করব আর এখান থেকে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথেই এলাম একটা দোকানে। কেন এসেছি তা একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। এদিকে দোকানে ঢুকতে যাব এমন সময় দেখতে পেলাম রঙ্গোলি দিয়ে খুব সুন্দর একটা নেতাজির প্রতিচ্ছবি আঁকা রয়েছে, সঙ্গে ফটো ফ্রেমটাতে একটা মালা দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটিও। দোকানে আসার পর প্রায় আধা ঘন্টা মতো সময় কেটে গেছে। যা বানাবো ভেবে এসেছিলাম তারই মেটেরিয়ালসগুলো বাছতে বাছতেই সময়টা কেটে গেল। সব কাজ মিটিয়ে নিয়ে এখন সব শেষে চলছে যার জন্য জিনিসটা বানাবো তারই এখানে মাপ নেওয়া। প্রথমে তো কিছুতেই দোকানে আসবে না, বলছে অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি ফিরে চলো, অন্য কোনো দিন না হয় দেখবো। কিন্তু আমার ইচ্ছের মান রাখতে এসেছিল, কিন্তু তারপর নিজের পছন্দ মতো জিনিসগুলো পেতে এতক্ষণে গিয়ে তার মনের মতোভাবে মাপগুলোকেও দিচ্ছে। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, আর সেই সঙ্গে আমার এই প্রিয় মানুষটির জন্মদিনও। ছেলেদের গিফটিং অপশান এত কম থাকে, প্রত্যেকবারই কোনো ওকেশান এলেই ভাবতে থাকি যে কী দেওয়া যায়, কিন্তু চেষ্টা করি যেটা ওর প্রয়োজনীয় কিছু, যেটা ওর কাজে লাগবে তেমন কিছু দেওয়ার। তো এবারেও তাই করছি, ওর পছন্দ মতোই একটা ওকে ব্লেজার বানিয়ে দিচ্ছি। এখানকার কাজও আমাদের মোটামুটি শেষের পথে, এবারে বাড়ি ফিরে যাই চলুন। এখন বিকেল ওই মোটামুটি 4:30 থেকে 5টা মতো বাজতে চললো। এখন রেডি হয়েছি, যাব দিদিদের বাড়িতে। মা বাবা বেশ খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে, এখন যাচ্ছি আমি এবং তোমাদের দাদাভাই। চলুন তবে বেরিয়ে পড়ি, কথা বলে আর সময় নষ্ট করব না, কারণ বাইরে তো এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তার উপর সন্ধ্যা হয়ে গেলে যেতেও বড্ড অসুবিধা হবে, কারণ যাবো তো বেশ অনেকটাই রাস্তা। প্রায় আমরা চলেও এসেছি। এলাম তাই মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তার আগে মোটামুটি যা যা নেওয়ার ছিল সবটা নেওয়াও হয়ে গেছে। এবারে কি মিষ্টিটা নেওয়া হবে সেটাই দিদিকে জিজ্ঞেস করা হচ্ছে। আর শীতকাল মানেই একটা মিষ্টি ডিসাইড হয়, যে নলেন গুড়ের রসগোল্লা। আমরা চলে এসেছি, বেশ খানিকক্ষণ হলো। এদিকে বার্থডে গার্লও একেবারেই রেডি কেক কাটার জন্য। মনে হচ্ছিল এই কয়েকদিন আগেই মেয়েটা হয়েছে, দেখতে দেখতে কোন দিক দিয়ে 2 বছর পার করে ফেললো। কেক বের করা মাত্রই তো মেয়েটার আর তর সামলাচ্ছে না কেকটা কাটার জন্য, আশীর্বাদটুকুও করতে দিচ্ছে না। এই যে দেখুন, নিজেই প্রদীপের তাপ নিয়ে নিজের মাথাতেই নিজেই নিয়ে নিচ্ছে। সকালে পুজো দেওয়া পুজোর ফুলটাও মাথাতে কিছুতেই ছোঁয়াতে দিচ্ছে না, তাকে আগে কেক কাটতে দিতে হবে। তাই ডিসাইড হলো যে আগে কেকটা কেটে নিক, তারপরে না হয় ধীরে সুস্থে তাকে আশীর্বাদ করা যাবে। আর আমি যে সঙ্গে করে ধাগাটাও এনেছিলাম, ওই কেক কাটার পরেই না হয় বেঁধে দেবো।
কেক কাটিং পর্ব আপাতত এখানেই শেষ হচ্ছে। এরপর রাতের খাওয়া দাওয়া হবে। চলুন তবে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।